আজকে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। মা বললো যে ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। মার হাতটা যেহেতু ভেঙে গেছে, মার ভালো লাগছে না। মা ঘর, আর এমনিতেও মা ঘরে থাকে না। তো গ্রাম অঞ্চলে যা হয়, মানুষ তো ঘরে থাকে না। কলকাতা শহরে কি ফ্ল্যাটে সবাই যারা বসবাস করে তারা ঘরেই থাকে, কিন্তু গ্রামে তো সেটা চলে না। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা একটা সময় খুব সুন্দর ছিল, তবে তখনের সৌন্দর্যটা অন্যরকম ছিল, আর এখনের সৌন্দর্যটা অন্যরকম। তো আগে যখন এই জায়গাটা ছিল, পুরো চারিদিকে মাঠ ছিল। এই জমিগুলোতে ধান চাষ হতো, তারপরে হচ্ছে গাঁদা ফুলের চাষ হতো, অনেক রকম মানে জিনিস আর কি এখানে দেখা যেত। আর এই মাঠের ধারগুলোতে খুব ভালো লাগতো। তো সে যাই হোক, এখন হচ্ছে এখানে জল প্রকল্প হয়েছে। তো জল প্রকল্প, এখানে জলের আর কি মানে একটা কোম্পানি তৈরি হয়েছে। আর এইদিকে হচ্ছে সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম জুম করে করে ছবিটা তোলার। তো মা বলছে ওইভাবে সূর্যের ফটো কখনো আসে না, সূর্য জ্বলেই যায়। তো যাই হোক, সেই বিফলই হলো আমার। তো আমি আর সূর্যের ফটোটা অতটা সুন্দর করে আনতে পারলাম না। ও বাবা, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাও। যাবে না? কিরে মাথাটা নাড়লো। ওসব সঙ্গীদের ডাকছে। বাড়ি যাওয়ার জন্য ডাকছে। আর এই সাইডগুলো তো মানে রোডের সাইড ছিল। তো আকাশটাও কত সুন্দর লাগছে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। তো এই জায়গাগুলো আগে সব ফাঁকা ফাঁকা ছিল, এখন সব ঘরবাড়ি হয়ে গেছে। এই যে কুকুরটা বালির মধ্যে খেলা শুরু করে দিয়েছে, আমার লেলোর মতন পুরো। আমাদের লেলোটাও বালি দেখলে এরকম বদমাইশি শুরু করে দেয়। তো এই যে এই পাশে যে মানে কারখানাগুলো দেখছেন, এগুলো সব তৈরি হয়েছে নতুন। আগে এইগুলো পুরো গ্রাম ছিল, একদম মাঠ, পুরো ধুধু মাঠ হতো। আর আমরা সব ঘুরে বেড়াতাম, খেলতাম। হ্যাঁ, আর বর্ষার সময় জলে পুরো ভর্তি হয়ে থাকতো। তো এইগুলো সব নতুন হয়েছে, এখন বড় বড় সব কোম্পানি তৈরি হয়েছে এখানে, চেয়ার ফ্যাক্টরি, আরও অনেক কিছু রয়েছে। তো ওই দিকটাতে তো দেখলেন। আর এই সাইডগুলো সব জমি কিনে কিনে সবাই বাড়ি ঘরদোর করেছে। এক সাইড ফাঁকা, এক সাইড ধরে হয়েছে। এই বাড়িগুলোতে সব বড়ি, মানে এদিকটাতে বড়ির অনেক চল আছে। আমার একটা বন্ধুর বাড়িতেও বড়ি তৈরি হয়। তো এই দিকটাতে সব এই টালির চালগুলো রয়েছে, এগুলোতে সব বড়ি সব বড়ি বানিয়ে বানিয়ে এই টালির চালগুলোতে শুকোতে দেয়। আর সন্ধ্যেবেলা হলেই সব প্যাকিং করে কত সুন্দরভাবে। তো দেখতে বেশ ভালোই লাগে ওগুলো। ওই দেখো এক ঝাঁক পাখি, কি সুন্দর লাগছে, সব আকাশে উড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে এদিকটাতে ঘুরতে এসে। তো এই রাস্তাটাতে অনেক দিন পর এলাম। আর মাঠের মধ্যে সব গরুগুলো রয়েছে, এখন বিকেল হয়েছে। তো সেই জন্য সেই গরুগুলো সব ঘরে ফিরবে বলে আর কি ডাক। আর এই মাঠের মধ্যে এই রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগে। আমি এই অনেক বছর আগেও এসেছি এদিকে রাস্তায়, তখনও এই রাজহাঁসগুলোকে দেখতাম। তো যদিও ওই রাজহাঁসগুলো হয়তো অন্য ছিল। তো সব ঘুরে বেড়াচ্ছে, আর সব মানুষ এই রাস্তাটা ধরে ধরে হাঁটতে এসছে। সবাই হাঁটছে, বেশ ভালো লাগছে। এই যে এই আর একটা গরু। মানে গরুতে পুরো ছড়াছড়ি এদিকটাতে, সব মাঠের মধ্যে রয়েছে বাঁধা। আর সন্ধে হলে ওরা কি সুন্দর টাইম বোঝে, আমরা তো ঘড়ি দেখি, আর এরা, আমি শুধু ভাবি পশু পাখিরা কী করে টাইম বোঝে ওরা। এখানটা কি সুন্দর ফুল হয়েছিল। এই যে এই সাইডে কারখানাগুলোও হয়েছে, দেখো সব মানে অনেক উন্নত হয়ে গেছে আমাদের এখন এইসব জায়গাগুলো। কিন্তু একটা টাইমে এইসব জায়গাগুলো কি ছিল, যদিও তখন তো আর ফোন ছিল না, তাই তুলে ধরে রাখতে পারিনি। এখন ফোন হয়েছে, তো এইগুলোই দেখছি সব, আর ভাবছি কত উন্নত। তবে খুব ভালো লাগে আমার এই সাইডের জায়গাটা, খুব ভালো লাগে এই এই পাড়াটা আর কি। এই যে বড় বড় মাঠ রয়েছে, যে গরমকালে কত সুন্দর লাগে এগুলোতে। এই যে এক পাল গরু, সব এখন সন্ধেবেলায় সাথীদের ডাকছে কি না ঘরে ফিরতে হবে। এরা কত সময় বোঝে, আর আমরা সময় বুঝেও কত লেট করি, কিচ্ছু বুঝি না। হ্যাঁ, টাইমে কিছু করতে পারি না, আর এরা করতে পারে দেখ। তো এই রাস্তায় আসার আরেকটা অন্য কারণ ছিল এই চা। মা আগের দিন খেয়ে গেছিলো এখান দিয়ে চা, তো বলছিল খুব ভালো খেতে, তো সেই জন্যই আরও আসা হয়েছিল। তো চাটা খেলাম, খুব ভালোও লাগলো।